There are 8 pillars of English grammar and the verb is one of them. Verbs are the backbone of English grammar. তার মানে তোমরা বুঝতেই পারছো যে ইংলিশ গ্রামারে একটা সেন্টেন্স বা বাক্য গঠন করার ক্ষেত্রে ভার্ব কতটা গুরুত্বপূর্ণ। এমনিতে আমরা প্রায় অনেকেই জানি যে ভার্ব বা ক্রিয়া কাকে বলে। যা কিছু কাজ করা বোঝায় তাকেই আমরা ভার্ব বা ক্রিয়া বলে থাকি। সেন্টেন্সে এই ভার্ব শব্দটা কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে বলে। এক কথায় বলতে গেলে ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস what the subject of a sentence is doing. For example, we can say he reads book, she boi pore, she sings song, she gan gaye. The boy drinks water, ছেলেটি জল পান করে। Alex was a bright student. Alex ছিল একজন বুদ্ধিমান অথবা উজ্জ্বল ছাত্র। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাইন্ডস অফ ভার্ব বা টাইপস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রকারভেদ। তোমরা অনেকেই এই ভার্বগুলোর সঙ্গে পরিচিত, কিন্তু কোনটা কী ধরনের ভার্ব সেটা হয়তো তোমাদের অনেক সময় মাথায় থাকে না বা তোমরা হয়তো গুলিয়ে ফেলো। কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার ফলেই এমনটা ঘটে থাকে। আজকের এই ভিডিওটিতে তোমাদের খুব অল্প সময়ের মধ্যে ভার্বের এই ডিভিশন বা প্রকারভেদটা তোমাদেরকে দেখাবো, যার ফলে তোমরা এই স্টুডেন্টসটা অনেকটাই উপকৃত হবে বলে আমি মনে করছি। এবারে সরাসরি একেবারে বোর্ডে চলে আসি। বোর্ডে তোমাদেরকে দেখাই যে কাইন্ডস অফ ভার্ব বা ভার্বের প্রকারভেদ। তো এই ভার্ব বা ক্রিয়া, এই ভার্ব বা ক্রিয়াকে প্রধানত দুভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আরেকটাকে বলা হচ্ছে মেন বা প্রিন্সিপাল ভার্ব। এখন এই যে অক্সিলারি ভার্বকে বেঙ্গলিতে বলা হচ্ছে কি না সহায়ক ভার্ব বা সহায়ক ক্রিয়া, আর মেন বা প্রিন্সিপাল হলো যে প্রধান ক্রিয়া। এখন এই যে অক্সিলারি অর্থাৎ সহায়ক ভার্ব যেটা রয়েছে, এই অক্সিলিয়ারি ভার্বকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে প্রাইমারি ভার্বস আর একটাকে বলা হচ্ছে মোডাল ভার্বস। এখন এই প্রাইমারি ভার্বসকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে বি ভার্ব আর অপরটিকে বলা হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে এখন এই বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর হ্যাভ ভার্বগুলো যেগুলো সেগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মোডাল ভার্ব বলতে এই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এটসেট্রা, এইগুলোই হচ্ছে আর কি মোডাল ভার্ব। তো এইবারে চলে আসি যে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে যে ট্রান্সিটিভ ভার্ব এবং অপরটিকে বলা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বকে বাংলায় বলা হচ্ছে সকর্মক ক্রিয়া আর ইনট্রান্সিটিভ ভার্বকে বলা হচ্ছে অকর্মক ক্রিয়া। এখন এই যে ট্রান্সিটিভ ভার্ব বা ইনট্রান্সিটিভ ভার্ব বলতে আসলে ঠিক কি বোঝায় এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে। মনে হলে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, ভিডিওর লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এবার একটা মজার বিষয় হচ্ছে যে এই যে একটা সেন্টেন্সের মধ্যে যদি একটা অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়ারের মধ্যে একটা থাকে, আবার একই সঙ্গে যদি একটি মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে বুঝে নিলাম যে এটা হলো কি ভার্বের, অর্থাৎ ওই সেন্টেন্সের মধ্যে আমার দুরকম ভার্ব রয়েছে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেন বা প্রিন্সিপাল ভার্ব। এক্সাম্পল হিসেবে বলতে পারি হি ইজ রিডিং এ বুক, অর্থাৎ সে বই পড়ছে। এখানে হি ইজ, এই যে ইজটা হয়ে গেল অক্সিলিয়ারি ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বের মধ্যে এটাকে আমরা বলতেই পারি যে বি ভার্ব। এবং এই যে রিডের সঙ্গে যেটা আইএনজি যোগ করা আছে এইটাকে আমরা কি বলবো? এইটাকে বলবো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব।
এখন একটা ব্যাপার হলো যে অনেক সময় যদি আমি এই এক্সাম্পলটা তোমাদেরকে বলি যে হি ইজ এ গুড বয়, অর্থাৎ সে একজন ভালো ছেলে, তাহলে এই যে সেন্টেন্সে যে ইজটা রয়েছে হি ইজ আ গুড বয়, এই ইজটাকে আমরা কি ভার্ব বলবো? এটাকে কি মেন ভার্ব বলবো নাকি অক্সিলারি বলবো? হ্যাঁ, আপাত দৃষ্টিতে যেটা তোমাদেরকে আর কি বলছিলাম যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলে মনে হতে পারে এটা, কিন্তু এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো কি? এগুলো তো বি ভার্ব আমি বলেছি, কিন্তু বি ভার্ব বলে মনে হলেও এখানে এই সেন্টেন্সটিতে এটা কিন্তু মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসছে। আশা করছি ভিডিওটা তোমাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, শেয়ার করো, এবং সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।